সো বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিশেষ অনেক বড় ভূমিকা পালন করতেছে। এখন প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এই শিক্ষার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো না কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো একটা কাজ করা। ইন্ডিয়া বা চায়নাতেও যদি আমরা দেখি যে 5 বছরের বাচ্চাদের পর থেকে তার বাধ্যতামূলক এআই শিক্ষা এটা অটোমেটিকলি অ্যাড করেছে এবং এটা বাধ্যতামূলক শিখতে হবে। কিন্তু আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষার ভিতরে এই জিনিসটি ইনক্লুড করা নেই। কিন্তু আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা এটা শিখতে পারি। এআই বর্তমানে যে রাজ করতেছে, একটা আপনার লোগো ডিজাইন করতে মাত্র 2 মিনিট সময় লাগে। জাস্ট আমি একটা প্রম্পট ক্রিয়েট করব, প্রম্পট ক্রিয়েট করার সাথে সাথেও আমাকে লোগো করে দিবে। আপনি যদি চান যে একটা গ্রাফিক ডিজাইনের একটা আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে চান, আপনি জাস্ট 2 মিনিটে জাস্ট একটা প্রম্পট ক্রিয়েট করলে সেভাবে সে কাজটা করে দেয়। এখন তারা যেটা বলতেছে যে এআই, চ্যাট জিপিটি, জেমিনি আর নতুন নতুন ডিপসিক, এগুলো হলো এআই। এআই টুলগুলো যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশে এই 5 বছরের ভিতরে যদি আমরা দেখি তাহলে যে বেকারত্ব আছে, বেকারত্ব থাকবে না। এখন অনেকে বলে কি এআই রিপ্লেস করে দেয়, আসলে এআই কোনো রিপ্লেস করে না। এআই যদি আপনি ভালো মতো শিখতে পারেন, সাপোজ কেউ যদি আপনার গ্রাফিক্স ডিজাইনে থাকে, সে যদি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি এআইটা শিখে নেয় তাহলে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের পাশাপাশি যে বিজনেস কাজ করতে হয়, লোগো ডিজাইন করতে হয়, সেটা সহজ করে দেয়। কিন্তু আমরা কি একটা ভুল ভাবি কি এআই আসলে চাকরি চলে যাবে। এআই কখনো চাকরি নেয় না। আপনি নতুন কিছু শিখেন, সেটার সাথে যদি ইনক্লুড করা থাকে আপনাকে সাহায্য করবে। যেমন আমরা যদি একটু বলি যে আগে আমরা যখন চাষাবাদ করতাম তখন কিন্তু লাঙ্গল ছিল, তখন কিন্তু ট্রাক্টর ছিল না। কিন্তু যখন ট্রাক্টর চলে আসলো তখন কিন্তু লাঙ্গল চলে গেছে। কিন্তু যারা এই লাঙ্গলের পাশাপাশি ট্রাক্টর শিখেছে তারা কিন্তু এখনও তাদের জব রিপ্লেস করতে পারে নাই, বরং তাদের বিশেষ ভূমিকা আরও সেল যে ইসিআর ছিল সেটা বেড়ে গেছে। এখন প্রম্পট ইঞ্জিনিয়ার হিসাবে যদি আমি বলি যে একটা এআই মার্কেট প্লেসে বা উইদাউট মার্কেট প্লেসে প্রতি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে। এখন অনেকে বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। আমি যে ক্লায়েন্টে কাজ করি বা মার্কেট প্লেসে কাজ করি, মার্কেটের বাহিরেও আমার বাহিরে অনেক ক্লায়েন্ট আছে। তাদেরকে ধরেন আপনার একজন প্রাতিষ্ঠানিকের একটা ইমেজ তৈরি করতে হবে, যেটা মনে করেন আপনার ল্যাপটপে বসে সামনে বসে আছে এরকম একটা ইমেজ। এখন এই জিনিসটা যদি গ্রাফিক ডিজাইনে করতে যায় মিনিমাম 4 থেকে 5 দিন নিবে এবং এটা করতে আপনার হিউজ পরিমাণে কস্ট পড়বে। কিন্তু এআই আমি যদি প্রম্পট দিই যে এই ল্যাপটপ সিটিং ইন দ্য প্লেস দ্য ব্লা যেগুলো আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, সেটা যদি দিয়ে দেয় সে আমাকে মাত্র 2 মিনিটে সে আমাকে সেই কাজটা করে দিচ্ছে। তো এআই কখনো আপনার চাকরি রিপ্লেস করবে না। এআই আপনাকে সামনে যে ভবিষ্যৎ সেখানে নির্দেশনা দিচ্ছে। এআই শুধু যে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না, আপনি যদি এডুকেশন শিক্ষাতে যান, যেমন আমি গতকালকে আগের দিন একটা পত্রিকা দেখলাম যে একটা কঠিন একটা ছিল, রোগ ছিল একটা আপনার ইন্ডিয়ানা কোন জায়গা যেন। তো এই রোগের তারা আপনার সমাধান পাচ্ছিল না। তখন চ্যাট জিপিটিকে তারা আস্ক করলো যে এটা কিভাবে সমাধান করতে পারে। সে আপনাকে 4-5টা রেজাল্ট দিয়ে দিছে। সেখান থেকে একটা রেজাল্টে আল্লাহ তো আছে, তারপরেও আপনার সাপোর্ট তো থাকতে হবে। তো সেই সাপোর্টের মাধ্যমে সেই যে কঠিন রোগটা ছিল ডাক্তার ধরতে পারে না, অবশ্য সেই চিকিৎসাটা তারপরে সলভ করে ফেলছে। তারপরে যদি আমরা বলি যে আমরা যাকে আপনার এডুকেশন লেভেলে যে আমরা যে ধরেন একটা লোগো লাগবে বা আমাদের আপনার একটা প্যারাগ্রাফ ডিজাইন বা এনিথিং এলস, আমি যদি এআইকে বলি যে তুমি ফরিদপুর নিয়ে একটা কবিতা লিখে দাও, ও আমাকে মাত্র 2 মিনিটে আমাকে সুন্দর করে ফরিদপুর কবিতা লিখে দিবে। ইভেন আমার নিজে একটা প্রজেক্ট, আমি বিকাশের যে আপনার ছিল অ্যাড, আমি অ্যাড তৈরি করছি বিকাশের। তো এটা হলো আপনার কি এআই কখন আপনার রিপ্লেস করবে না। চাকরি যদি কেউ মডেলিংয়ে বা এনিথিং এলসে কাজ করে তাহলে এটার সম্ভাবনা হিউজ পরিমাণে এবং এখান থেকে হিউজ পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা গান করতে চাই।